আসসালামু আলাইকুম ভাই। আর্জেন্টিনা পারেও বটে, হ্যাঁ, মানে 120 মিনিট পর্যন্ত বিপক্ষ টিমরে অপেক্ষা করে লাস্টে যা গোল দিয়ে তাদেরকে কান্দায় দেয়। তো আজকের ম্যাচটা ছিল ওইরকমই। আমি দেখছিলাম যে আমার আশেপাশে যারা আমার বিপক্ষ টিম কত স্বপ্ন কত আশা নিয়ে বসেছিল আর্জেন্টিনা হারবে আর্জেন্টিনা হারবে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা লাস্টে যে আবারও সেই কামব্যাক করে তাদেরকে কান্দিয়ে দিল। সো এটাই ছিল আজকে ম্যাচের সিচুয়েশন। ম্যাচটা নিয়ে আলোচনা করি। যাই হোক, আজকে মোটেও আর্জেন্টিনা ভালো খেলছে আমি বলবো না, মোটেও ভালো খেলে নাই। পুরো ম্যাচটাই একটা বোরিং ম্যাচ ছিল এবং হয়তো বা এটা ফরমেশনের কারণেই আমি আগেই দেখছিলাম যে যখন থেকে স্কালোনি 4-1-3-2 ফরমেশনে খেলাচ্ছে তখন থেকে দেখতেছি আর্জেন্টিনা কাইন্ড অফ ডিফেন্সিভ মুডে বেশি খেলতেছে, অ্যাটাকিংটা অনেকটা কম হচ্ছে। আমি দেখতেছি কাউন্টার অ্যাটাকিং এবং লফটেড পাসে হচ্ছে অ্যাটাকগুলো হচ্ছে, যেটা মনে হচ্ছে যে আর্জেন্টিনা খেলার শেষে যাচ্ছে না, আমার যেটা পার্সোনাল মতামত। সো পুরোই বোরিং একটা ম্যাচ হচ্ছিল। যদি ম্যাচের সামারিটা বলি, আমরা শুরুতেই 10 মিনিটেই ম্যাকেলেস্টারের অসাধারণ একটা হেডে আমরা 1-0 এগিয়ে যাই। তখন মনে হচ্ছিলো যে আর্জেন্টিনা 2-3টা গোল ইজিলি করবে, বাট তারপরে একটা গোল খাওয়ার পরে সুইজারল্যান্ড বলে অনেকটা কামব্যাক করে এবং অসাধারণ খেলা শুরু করে। তারা অ্যাটাকিং ফুটবল খেলছিল। আর্জেন্টিনা মনে হচ্ছিল যে তারা ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছে। তারা দেখলাম যে লো ব্লক করছিল আর সেইভাবে অ্যাটাক করতে পারছিল না। অনেকটা মনে হচ্ছে যে নিচের দিকে সবাই নেমে আসছে, এবং যেটা হয় অতিরিক্ত ডিফেন্স করলে কিন্তু বিপক্ষ টিম কিন্তু সুযোগ পেয়ে যায়। এবং 67 মিনিটে যে নয়ডুর একটা অসাধারণ গোলে, আমি বলবো যে অসাধারণ একটা পাসিং এবং সে পাস থেকে অসাধারণ ফিনিশের মাধ্যমে এক এক গোলে হয়ে যায় এবং পুরো ম্যাচটা তখন বোরিং ম্যাচই চলতে থাকে। সুইজারল্যান্ড কিছুটা আক্রমণ করছিল, আর্জেন্টিনা করছিল, বাট আক্রমণটা সেমন ধারালো ছিল না এবং ম্যাচটা পরবর্তীতে অতিরিক্ত টাইমে চলে যায়। এবং অতিরিক্ত টাইমে যাওয়ার পরে আর্জেন্টিনা একটু মনে হলো যে গুরুত্ব দিয়ে খেলতেছে, মানে ফার্স্টে মনে হচ্ছিল না যে সেভাবে গুরুত্ব দিয়ে খেলতেছে, তারপরে মনে হলো যে আর্জেন্টিনা একটু গুরুত্ব দিয়ে আসলো ম্যাচে এবং অনেকটা আক্রমণ করা ট্রাই করছিল। এবং 112 মিনিটে যে, ও মাই গুডনেস, আমি বলবো আমার দেখা এই ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল এটা। উলিয়ান আলভারেজ, ইউ বিউটি। মানে গোল পাচ্ছিল না, এই ওয়ার্ল্ড কাপে কোনো গোল ছিল না উলিয়ান আলভারেজের। আমরা আর্জেন্টিনার সমর্থকরা চাচ্ছিলাম উলিয়ান আলভারেজ গোল করুক, আমাদের স্পাইডারম্যান, এবং গোল করলেন। তো কি গোল করলেন, একটা ম্যাচ উইনিং গোল করলেন, অসাধারণ। ডি বক্সের অনেক দূর থেকে কার্লি শট, একদম টপ কর্নার দিয়ে, মানে গোলকিপারে কিছু করার ছিল না, ওয়ার্ল্ড ক্লাস একটা গোল করলেন। এই ওয়ার্ল্ড কাপে সেরা গোল করলেন তিনি, এবং 2-1 গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। তারপরে আর কামব্যাক করতে হয় নাই। পরবর্তীতে আবারও 116 মিনিটে যে লতারো মার্টিনেজের ফিরতি বলে মানে গোলবাক্সের বল জুড়ে তিনিও গোল পূর্ণ করেন। এবং অনেকে বলতেছিলেন যে মেসি ছাড়া গোল করতে পারে না আর্জেন্টিনা, আজকে কিন্তু দেখাই দিলেন। আজকে মেসি পুরোটাই শোকেস হিসেবে ছিলেন গোটা ম্যাচে। সেইভাবে তাকে কোনো পরিশ্রমই করতে হয় নাই, তাকে ওভাবে খেলতে হয় নাই। অনেকটা বলবো যে অন্য টিমমেটরাই খেলাটা মনে করেন বের করে নিয়ে আসছে। আর আরেকটা কথা বলবো, আর্জেন্টিনা আছে খেলাটা খুব একটা ভালো হয় না। আমরা আশা করি ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে আমরা অবশ্যই কামব্যাক করবে, এবং স্কালোনি ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডের একজন কোচ, সে এটা দ্রুত সমাধান খুঁজে বের করবে। আর সবচেয়ে ভালো লাগায় কি জানেন, যখন আপনি খারাপ খেলেও ম্যাচ জিতবেন, এটা কিন্তু অনেকটা লাক ফেভার করে। সো আমরা খারাপ খেলে টানা 2টা ম্যাচ জিতলাম। সো আমরা আশা করতেই পারি যে নেক্সট ম্যাচে যদি আমরা ভালো খেলি অবশ্যই জিতবো। আর আমি বলবো যে তুলনামূলক আমার যেটা মনে হয়, নরওয়ে এলে আর্জেন্টিনার জন্য আরেকটু কঠিন হতো, কারণ নরওয়ে অনেকটা স্পিডি ফুটবল খেলে, অ্যাগ্রেশন দিয়ে খেলে। ইংল্যান্ডের খেলাতে কিছুটা একটু পাসিং ফুটবল, যেটা আর্জেন্টিনার সাথে মিলে। সো আমরা ইংল্যান্ডকে হারাতে পারবো আমার মনে হচ্ছে যেটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় যে আর্জেন্টিনার ফরমেশনটা চেঞ্জ করা উচিত। আগে যে আমরা ফরমেশনে খেলতাম, আর্জেন্টিনা অসাধারণ খেলতো, এখন আমরা মিডফিল্ডটাকে শক্তিশালী করতে যেয়ে আমরা কিন্তু অ্যাটাকিংয়ে একটু দুর্বল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ মেসির বয়স হয়ে গেছে, মেসি চাইলেও ওই লেভেলের স্পিডি ফুটবল খেলতে পারবে না। সো আমি দেখতেছিলাম বারবার তিনি মিডফিল্ডে এসে বল বানিয়ে দিচ্ছিলেন। তো ফরমেশনটা চেঞ্জ করা উচিত। তো এটাই। আর কংগ্রেচুলেশন আর্জেন্টিনা টিমকে, আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি আবারও। আমরা আশা করছিলাম যে সেমিফাইনালে ব্রাজিলের সাথে দেখা হবে, বাট আমরা তো সেমিফাইনালে ঠিকই পৌঁছালাম। ব্রাজিল কই আপনারা সবাই জানেন। সো অল দ্য বেস্ট আর্জেন্টিনা টিমকে সেমিফাইনালের জন্য। ইনশাল্লাহ আবার আমরা ফাইনাল খেলতেছি এবং কাপটা আমরাই নিব ইনশাল্লাহ।